কে এসেছে বাবা? ও বা বাবা, এ বাবা। ঠিকই আছে, সুন্দর লাগছে। ও মেহু, কি খাও? আসো একটু, আসো, খেয়ে নাও, খেয়ে নাও, আসো। নিজের খাবারে না না, আর যখন চপ আর মুড়ি ছিল তখন দে না, তাই না? এটা কে? বাবা। কিছুতেই আসবে না। ওরে বাবারে, কত ভালোবাসা গো। আর এই ডিজাইনগুলো সব আমার, রাখ, এগুলো সব তোর, তুই বড় হয়ে পড়বি, তোর জন্য। এটাও আমার ডিজাইন করা, ব্যাক সাইড আমার ভীষণ পছন্দের। হ্যালো মিমি আর মামু আম্মু। কি কি মাম, ঘুম ভেঙে গেছে? ভোর হলো, দোর খোলো, কুকুমনি ওঠো রে। এই যে চাঁদের কণা ঘুম থেকে উঠেই সোজা জানালে। ওরে বাবা, তো ব্যস্ত মানুষ, সবার খোঁজ নাই সকালে ঘুম থেকে উঠে। হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। এক্ষুনি সবাই সবাই উঠলাম, আর মেহু আজকে আমি ওঠার সাথে সাথে ও উঠে গেছে। মানে আজকে ওকে নিয়ে সব কাজ সামলানো ভীষণ ডিফিকাল্ট একটা ব্যাপার হবে, কারণ অন্যদিনও ঘুমিয়ে থাকতে থাকতে আমি কাজগুলো সেরে নিই। তো আজকে দেখা যাক দিনটা কেমন যায়। চলো শুরু করা যাক। করছো তুমি? হ্যাঁ, কি হয়েছে পায়ের নুপুরটার? কি হয়েছে জানা? তাকাও। আবা, গরু কাউনকে ডাকে। এই তো চা করে দেবো কি সকাল সকাল উঠলে যতক্ষণ? আচ্ছা ঠিক আছে, চা খাবো না, ঠিক আছে দিচ্ছি না। হাই ফাইভ, গুড মর্নিং বেতুরাম। কোকো দাদা কেমন করে ডাকে? বউ বউ। কোকো দাদা কে মা? কে ডাকছে? এই যে সারাদিন এইভাবে অত্যাচার চলে, ঠিক আছে? আর এই কারণেই আমার হেয়ারের একটা আলাদা কেয়ার না হলেই নয়। আচ্ছা, এরকম সুন্দরভাবে সাজার পরে যদি তোমার হেয়ারটা সুন্দরভাবে না সেট থাকে তাহলে কি ভালো লাগে? আর তার সাথে তো এখন যা লাইফস্টাইল হয়েছে তাতে করে চুল একদম ঝরে পড়ে পড়ে একদম মানে টাক হয়ে যাওয়ার মতন অবস্থা। সেইখানে দাঁড়িয়ে আমি আমার হেয়ার কেয়ারটা কিভাবে করি তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, তো ভাবলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করেই নেওয়া যাক। মেহুকে সারাদিন সামলে নিজের কেয়ার করার সময় হাতে থাকে না বললেই চলে, তাই খুব অল্প সময়ে হেয়ার কেয়ার করার জন্য আমি আমার হেয়ার কেয়ার প্রোডাক্টে নুডের ক্যারেট সিড হেয়ার অয়েলটা অ্যাড করে নিয়েছি, যেটা শুধু ভেতর থেকেই হেয়ার কেয়ার স্ট্রং করে তাই নয়, বাইরে থেকেও কিন্তু একটা শাইনি লুক দেয় আর হেয়ার গ্রোথেও ভীষণভাবে হেল্প করে। মেহুকে ঘুম পাড়িয়ে রাতেই হেয়ার অয়েলটা আমি ম্যাসাজ করে ঘুমিয়ে পড়ি, দেন সকালে তাড়াতাড়ি করে ঘুম থেকে ও ওঠার আগেই হেয়ার ওয়াশটাও সেরে ফেলি। ব্যাস, ঝামেলাবিহীন হেয়ার কেয়ারের সাথে সারাদিনের একটা বড় কাজও কিন্তু হয়ে গেল। তাহলে আর দেরি কিসের? এরকম সুন্দর হেয়ার পেতে তোমরাও এই হেয়ার কেয়ার টিপসটা অ্যাপ্লাই করো নুডের ক্যারট সিড হেয়ার অয়েলের সাথে। তো মেহুর হেয়ার কেয়ারের সাথে সাথে কিন্তু আমি আমার হেয়ার কেয়ার করতেও একদম ভুলি না। বাবাকে ডাকো তো একটু। ও বাবা, নাদা নাদা না রে। আচ্ছা, কি নেই? এসেছে বাবা? ও বা, কে এসেছে তোমার সাথে দেখা করতে? নাচ হচ্ছে। দাদা কই দাদা? এটা বাচ্চা ছেলে দেখছে। কই দাদা? এই দেখ কি সুন্দর লাগছে। ভুলে গেল নাকি? না এটা না। আর এই যে ঘড়িটা দিয়েছিলাম মাকে জামাই ষষ্ঠীতে, সেই ঘড়িটা মা আজকে পড়েছে। আর এটা টাইমেক্সের ঘড়ি, অনেকেই জানতে চেয়েছিলে ব্র্যান্ডটা কি। কি করছিস? দেখেছো দেখেছো, ব্যাগটা নিয়ে নিয়েছে। মাগো, এই রে, হাত দিতে নেই মা, হাত দিতে নেই টাকাতে, নোংরা থাকে মা। দেখেছো বলছে, আমি বকেছি ওই জন্য নালিশ করছে। কয়েকদিন ধরে এত কাজের প্রেশার যে আমি মানে ব্লগটা ঠিকঠাক ভাবে শুটই করতে পারছি না নিজের মন মতো করে।
অভি অলরেডি চলে এসেছে মনে হয়। আর অনেকদিন বাদে বাবু আর মামুনি এসছে আমাদের বাড়িতে, আর মেহুকে নিয়ে আবার ওরা একটু বেরিয়েছে। অভি এসছে, আগে গেটটা খুলে দিয়ে আসি। মা কি করেছে মা? এত গরমে বাইরে গেছিস, আবার দেখ বাইরে বাড়িতে চলে আসতে হয়েছে তাড়াতাড়ি। গরমের মধ্যে ঘুরতে গেছে বাইরে, তাড়াতাড়ি করে গরমে তো চলে এসেছে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এটাকে বাবা ওরে বাবা, এই অভি শেখাচ্ছে। এটা কি ভাই? বাগা দেখ তো কে এসছে, দেখ কে এসছে। তাকিয়ে রয়েছে ওইদিকে একভাবে। ওই দেখ কি নিয়ে এসেছে বাইরে। এর মধ্যে সত্যিই যাওয়ার উপায় নেই, যা গরম। ও মেহু কি খাও? মুড়ি? ও মেহু মুড়ি খাচ্ছ? ওরে বাবারে, আর কি খাচ্ছ মুড়ির সাথে? আউ 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 করে কি খাচ্ছ মুড়ির সাথে? মুড়ি, চানাচুর, চপ, সস, আবার এদিকে চাও রয়েছে। এই যে চা, না তুমি এটা খাও। ও হচ্ছে সবসময় আমরা যেখানে খাবো সেই প্লেটটা ওর পছন্দ। ওকে আলাদা করে দিলে হবে না, ও খাইয়ে দেবে সবাইকে। নিজের খাবারে না না, আর যখন চপ আর মুড়ি ছিল তখন দে না, তাই না? তখন কি খায় তবুও সেটা নিয়ে বসে। আয় আয় এদিকে আয়, একটু খাবি আয়, আয় একটু খাবি আয়। সবকিছু নিয়ে ঘাটাঘাটি করা ওর। ও চপ কি খেলো বাবান না মুড়ি খেলো, কিন্তু নিয়ে বসলো। একটু ছড়িয়ে রাখো ওইখানে খাটের উপরে। সবকিছু নিয়ে ছড়াবে, খাবে না কিন্তু তাও তো ওটার উপরে ইন্টারেস্ট আছে। হ্যাঁ এই দুষ্টু আয়। হ্যাঁ দাদা ওই ঘরে গেছে, ওয়াশরুমে গেছে। এদিকে আয় তুই। আরে বাবা যাইনি বাড়ি, তোর বাড়ি আছে, তোমার বাড়ির ওয়াশরুমেই গেছে। তুমি এখানে বসো। যাই। ওরে বাবা রে বাবা। হ্যাঁ দাদা ভাই ওর হয়েছে হয়েছে, আদর খাওয়া হয়েছে। আমাকেও খাও। ও বাবা এটা দুষ্টু করে তাকানো করিস, ওতে পালাবে। জানি তো আমি। এখানে বসো। এই যে শান্তাকে দেখি, শান্তাকে আপ করে দিই। দেখি কিছুতেই বসবে না। ম্যাও আয় নিয়ে যা, আয় আয় পাখি। পাখি খায়, পাখি খায়, পাখি খায়। এই আমি খাই, আমি খাই। এই কে খেলো রে? এই কে খেলো রে? আমি খাই। পাকু 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 পাকু। আমি না না না, আমি তোমাকে আদর করবো না, আমি আদর খাচ্ছি এখন। কি বলছে? না না ফ্ল্যাটে যাবো না, লিফটে যাবো না। বলো যে আমাদের বাড়িতে থাকো, যেতে হবে না। আমাকে টাটা করে দিচ্ছে, ঠিক আছে? তাই তো করছি। হ্যাঁ আয় বাবা নাই, আয় 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 আয়। দেখেছো কিছুতেই আসবে না। আমার কোল থেকে চারটা ভালো দেখা যাবে। আয় আয়। যাচ্ছে না, আরে যাচ্ছে না, যাচ্ছে না। আম, লিচু আর মোমো নিয়ে এসো, ঠিক আছে? ওম কয় না মা। এই দেখ তো বাবা, দেখ তো, এই যে দেখ তো কটা ফুল হয়েছে, দেখ তো। এই যে এই দেখ কি সুন্দর ফুল হয়েছে, দেখেছিস মামা? এই দেখ তো, এই 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 আমার কাঠগোলাপ। তাকে কি ভোলানো যায়? বসো 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 বসো। হ্যাঁ বসো বসো। আচ্ছা তুমি বসো, আমি দোল দিচ্ছি, তুমি বসো। আমার অবস্থা খারাপ, গরমে রান্না করতে গিয়ে গেছি মা। সচট করে দাও, তুমি একটু সচট করে দাও জলদি জলদি। উফ বাবা, যাচ্ছে তাই অবস্থা। আজকে শরীরের এত গরম পড়েছে, তার মাঝে আমার রান্নাঘরে রান্না করতে গিয়ে, মানে রাতের রান্নাটা মেহুকে আমি রাতেই করে খাওয়াই, আগে করে রাখি না। মানে এই গরমে রান্না করতে গিয়ে আমার অবস্থা জাস্ট বুঝতেই পারছো। দেখে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে হঠাৎ। মেহু এখন ভীষণ রাগ করছে, কান্নাকাটি করছে। এবার দেখো মেহুর মুড সুইংটা দেখো। মুড সুইং কাকে বলে দেখো। মুড সুইং, এটাকে বলে মুড সুইং, দেখো। আরে বাবা, আমি এগুলো ভাজ করতে বসলাম আর তুই সব নামিয়ে কি করছিস বলতো মামা? হ্যাঁ দেখো, রাগ করে এখন আমি বসেছি এগুলো সব গোছাতে, আর মেহু আমাকে হেল্প করছে, ঠিক আছে? মেহু সব ছড়িয়ে আমার কাজ বাড়িয়ে দিচ্ছে। রাখো মামা ওগুলো, রাখো। এই ব্লাউজ গুলো যে কবে পরবো আর কোনো ঠিক নেই। একটা সময়ে এত ডিজাইনার ব্লাউজ বানাতাম, মানে সেগুলো আর একটাও আমার হবে কি? রাখ এগুলো, এগুলো সব তোর।
তুই বড় হয়ে পড়বি, তোর জন্য রেখে দিচ্ছি। নে তোমাদের দেখাই, এটা আমার একটা খুব ফেভারিট ব্লাউজ। আমি আলাদা করে এটা বানিয়েছিলাম, মানে আমার কয়েকটা ব্লাউজ ছিল যেগুলো আমি সব শাড়ির সাথেই প্রায় পরতে পারবো সেরকম। দেখো এটা একটা ব্ল্যাক কম্বিনেশনে, যেটা আর কি মোটামুটি সবকিছুর সাথেই যায়। তো এটার ব্যাক পোর্শনটা আমি এরকম ডিজাইন করেছিলাম। এই যে এই দেখো ব্যাক সাইডটা এরকম ডিজাইন, এরকম। এটা আর কবে পরবো জানি না। সামনেটা এরকম পুরো পায়ের মতন করে করা। আমার এগুলো খুব ভালো লাগতো, আমি খুব বানাতাম, এটা আমার হবি ছিল বলতে পারো ব্লাউজ বানানো। এটা একটা রয়েছে, আর একটা ব্লাউজ দেখো। আর এই ডিজাইনগুলো সব আমি বলে দিতাম, যে আমার টেলার ছিল, আমি সব বলে দিতাম। এই দেখো সামনেটা এরকম দিকটায়। কি জানা দেখা, এইটা নেবে তুমি, এইটা নেবে। আচ্ছা এইখানে আরো একটা আছে দেখো, এটাও আমার ডিজাইন করা। এগুলো সব আমি লাগিয়ে নিয়েছিলাম পরে। এটা দেখো একটা মানে এটা লেহেঙ্গার সাথেও আমি ক্যারি করেছি, ইভেন শাড়ির সাথেও। মানে প্রচন্ড, আমি যখন এটা পরেছিলাম ভীষণ সবাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কোথা থেকে বানিয়েছি। অ্যাকচুয়ালি এই ডিজাইনটা পুরোটাই আমি করে দিয়েছিলাম। এগুলো সব আমি পরে লাগিয়ে নিয়েছি। আর এটার একটা মানে এটা আমার ভীষণ ফেভারিট ছিল, তাহলে এর এই লাটকানটা আমার ভীষণ ফেভারিট। এই যে আর পেছনের ডিজাইনটাও সেম ওরকমই ছিল, তারা ওখানটায় রেখে দেখায়। আর এইখানে একটা ফিতে বাঁধা করেছিলাম, মানে আমার ব্যাক সাইডটা এরকম একটু ওপেন ব্যাক সাইড আমার ভীষণ পছন্দের। মেহুই দেখাচ্ছে দেখো। আচ্ছা তুমি দেখাবে, এই দেখো, এই দেখো। আচ্ছা আচ্ছা না 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 না, চলো আজকে আর দেখাতে দেবে না, পরে দেখাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রেখে দিচ্ছি। চলো 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 চলো, আমি এখন ভাঁজ করে তুলে রাখি। শোনা চলো, দাও 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 মা, তুলে রাখি। আজকে রেখে দিই, আবার পরে দেখাবো মিমিটা, ঠিক আছে? এসো মা, চলো চলো চলো। নাও মাম, চুল আঁচড়ে নাও, চুল আঁচড়ে নাও সোনায়। যাও 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 যাও, ঘুমোতে হবে। চুলটা আঁচড়ে নাও মা, ফ্রেশ হয়ে গেছে, আবার চুলটা আঁচড়ে নাও সোনা। ঘুমোতে হবে এবার বাবা। ওরে বাবা, ওরে বাবা রে, কত ভালোবাসা গো। ওরে বাবা রে, বাবা বাবা। চলো শুয়ে পড়ি মা, গুড নাইট। গুড নাইট বলে দাও, লাভ ইউ অল। তুমি আঁকো, নাও তুমি আঁকো। আচ্ছা আচ্ছা আমি আঁকবো, আমি আঁকবো, আমি আঁকবো, আমি আঁকবো। লোটাস আঁকবো, লোটাস। এই 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 লোটাস। এই দেখো পাতা, লোটাসের পাতা এগুলো। বাবা রে কি সুন্দর পাতা লোটাস। আচ্ছা হ্যালো, তো মেহু এখন ছবি টবি আঁকায় ব্যস্ত, খুব পছন্দ করে। আচ্ছা আমি আঁকবো। আর পাতা তো ওকে কখনো কোনো কিছু এঁকে দিলে সেটা পাতা হতে হবে। আচ্ছা কি করব বুঝতে তো পারছি না, তুমি আঁকো তাহলে। নাও আচ্ছা বাড়ি আঁকবো। এই যে বাড়ি, এই যে এটা কার বাড়ি? এই যে গাছ, এই যে গাছ, এই যে বাড়ির ঘর, এই যে জানালা দরজা সব আছে। আর দূরে ওই যে নারকেল গাছ, আর এই যে পাখি উড়ে যাচ্ছে। ঠিক আছে, হয়েছে? খুশি? আবার আর কি আঁকবো, আর কি আঁকবো, আবার কি আঁকবো? পাতা। এই 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 পাতা হলো। এটা হবে না, আর কি আঁকবো? আচ্ছা একটা পাখি আঁকি। এই 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 এটা পাখি। আচ্ছা এই লাগবো, এই লাগবো। এই 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 দূর, এই আমি আর আঁকতে পারছি না, আমি আর আঁকতে পারছি না। এবার তুমি আঁকো, এবার তুমি আঁকো, তুমি আঁকো। বাবা আঁকবে, বাবা। তো এইভাবেই তো আরো একটা দিন কাটিয়ে ফেললাম। আগের ব্লগে অনেকে জিজ্ঞাসা করেছে যে মেহু বলছি কেন, জিশান। কি মা তুমি আঁকো, আমি একটু কথা বলে নি। জিশান আমাকে কেন মামা মিও ডাকে, নামটা ভীষণ ইউনিক। অ্যাকচুয়ালি জিশানকে আমি কখন মানে কেউই মানে শেখায়নি আমাকে কিছু বলার জন্য। জিশান নিজে থেকেই যখন কথা বলা স্টার্ট করে তখনও নিজের থেকেই আমাকে মামা মিও বলেছিল। একদম ফার্স্ট ওয়ার্ডটা এটাই ছিল। মানে এটাকে মেহুকে যেমন এটাকে জিজ্ঞাসা করলে যেই হোক দাদা দিদি বাবা যেভাবে বলে, জিশান ঠিক ফার্স্ট ওয়ার্ডটাই আমাকে দেখে এটাই বলেছিল, মামা মিও। ব্যাস সেই থেকে এইটাই হয়ে যায়, মানে আমার ডাকটা, মানে আমাকে ও মামা মিও বলেই চেনে। এখনো বড় হয়ে গেছে, এখনো মামা মিও বলে। আর ডাকটা আমার এত সুইট লাগে যে আমি এটা চেঞ্জ করিনি। তো এটাই কারণ, আশা করি পেয়ে গেছে উত্তরটা। আর মেহুর বড় মাসিকে মামনি বলে, আর মেশোকে বলে। এই এটা এরকম হচ্ছে কেন গো, এই দেখো এরকম। আর বড় মেশোকে মনি বলে। হ্যাঁ ডাকটা একটু ইউনিক, মেশো বলে না। আর জিশান আবার অভিকে মানা বলে। কি মাম? আর মেহু
কি আমাকে কথা বলতে দেবে না ও? কি করবো মা? কি আঁকবো? হাঁস পাখি আঁকবো? হাঁস পাখি? এটা হাঁস, এটা হাঁস নাকি এটা? আর মেহু আমার ছোট বোনকে ইমি বলে। আমার ছোট বোনের নাম স্বর্ণালী আর ওর বাড়িতে ডাক নাম ইমন। ইমন থেকে এই ইমি নামটার উৎপত্তি। আর আমার মাকে ইমি, আর আমার মাকে জিশানও বর্দি বলে, আর মেহুও বর্দি বলে, আর আমার বাবাকে দাদাই বলে। তো এই হচ্ছে আমার পুরো পরিবারের নাম টাম জানা হয়ে গেলে আশা করছি। আর আমরা, হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা করেছে আমরা 3 বোন কিনা। আমরা 3 বোন। হয়েছে? এটা ফুল। তো আজকে এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন দিনে। চলো, আপাতত মেহু ভীষণ এখন ব্যস্ত, আমাকে মানে কথা বলতেই দিচ্ছে না। এইটুকু কথা বললাম অনেক কষ্ট করে। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। চলো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আমি একটু টাটা করে দাও একটু মা। ওই টাটা করবে না? আজকেও ভীষণ ব্যস্ত, আজকে মুডে নেই। আচ্ছা ঠিক আছে, চলো টাটা টাটা।